ভাবি, আপনার ছেলের বউ নাকি বন্ধা? রাইমা আফরিন লতিফা ভাবির কথায় চমকে উঠলেন। তিনি বললেন, এসব কি বলেন ভাবি? ঠিকই বলছি, আমি তো নীরা ভাবির কাছে শুনলাম খবরটা। এত বড় খবর আপনি জানেন না? আপনার ছেলেটার কি কপাল হলো। লতিফা ভাবি হা হুতাশ করতে লাগলেন। রাইমা আফরিন তখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি কিছু বললেন না মিথিলাকে, কিন্তু এত বড় গোপন খবর রেখে মেয়েকে তার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ভেবেই রাগ উঠল তার। রাতে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে ডাকলেন তিনি। মেহের পাশে গিয়ে বসতেই বললেন, দেখ তো বাবা, এই মেয়েটা কেমন? খারাপ না। আর এটা? ভালোই। আম্মু, হঠাৎ মেয়ে দেখছো? কার জন্য? তোর জন্য। মেহের উঠে দাঁড়িয়ে বলল, এসব কি বলছো আম্মু? আমার স্ত্রী থাকতে আবার মেয়ে দেখছো কেন? রাইমা আফরিনও ফুলে উঠলেন, বললেন, মেয়ে দেখছি সাধে? তোমার বউ যে বন্ধা, এটা যে লুকিয়ে গেছে আমাদের কাছে। কত স্বাদ ছিল একটা নাতিপুতির মুখ দেখবো। এজন্যই বলি, বিয়ের 1 বছর হয়ে গেল, এখনো কেন বাচ্চা হয় না? এসব তুমি কি বলছো আম্মু? কে বলছে এসব? কে বলবে? আমি বুঝি। শোন, আমি ঘটককে বলবো তোর জন্য মেয়ে দেখ। 1 মাসের মধ্যে ওই মেয়েকে বিদায় করে নতুন বউ আনবো। হায় রে, আমার ছেলেটার পোড়া কপাল। রাইমা আফরিন মুখে ওড়না দিয়ে কাঁদতে লাগলেন। মেহের মেজাজ গরম করে নিজের রুমে ফিরল। মিথিলা বিছানা ঠিক করছিল, ওকে দেখে বলল, আম্মুর সাথে কি নিয়ে রাগারাগি করলে হঠাৎ? মেহের বিছানায় বসে বলল, কে যেন বলেছে তোমার বাচ্চা হবে না, এখন আম্মু মেয়ে দেখছে। মিথিলা বলল, এটা কি বললো? ভাবলাম মাস্টার্স কমপ্লিট করে বেবিটা নিব। তার মধ্যে কি হলো? তুমি কিছু জানো? আমি কি করে জানবো? কদিন আগে লিমা জিজ্ঞেস করছিল, 1 বছর তো হলো, এবার বাচ্চা কাচ্চা নাও। বললাম দেখি, কিছুদিন পর নিব। আর এখন? পরদিন মেহের লিমাকে জিজ্ঞেস করলো এ ব্যাপারে। সে বলল, সে রিদিতার সাথে কথা বলার সময় ওর আম্মু শুনেছিল। তারপর লিমার আম্মু পাশের বাসার আন্টির সাথে কথা বলেছিল। সে এটুকু জানে। মেয়ের বুঝলো। কথা উঠতে উঠতে মিথিলার বাচ্চা না নেওয়ার খবরটা বাচ্চা হবে না এই খবরে পরিবর্তিত হয়েছে। এদিকে রাইমা আফরিন আবার বিয়ের জন্য জ্বালাচ্ছে। শেষে বাধ্য হয়ে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিল। 2 মাস পর যখন জানতে পারল মিথিলা প্রেগনেন্ট, তখন রাইমা আফরিন শান্ত হলেন। কয়েক মাস পর লতিফা ভাবি আবার এলেন রাইমা আফরিনের কাছে। আগেরবার ছেলের বউর বিরুদ্ধে মিথ্যে কথা বলায় খুব কথা শুনিয়েছিলেন রাইমা আফরিন। এবার একেবারে তাজা খবর নিয়ে এসেছেন। রাইমা আফরিন তখন মাত্র দুপুরের খাবার খেয়ে ছাদে হাঁটাহাঁটি করতে এসেছিলেন। লতিফা ভাবি বলল, যাই বলেন ভাবি, আপনার মেয়েকে একটু দেখে রাখবেন। উঠতি বয়স, যা দিনকাল পড়েছে বলা তো যায় না, কখন কোন খারাপ ছেলের চক্করে পড়ে। তিনি হাঁটাহাঁটি বন্ধ করে বললেন, হঠাৎ এ কথা? গতকাল ফরিদা ভাবির কাছে শুনলাম তিনি নাকি নিজে দেখেছেন আপনার মেয়েকে একটা ছেলের সাথে। কি বলবো আর, আজকালকার ছেলে মেয়ে একটু থেকে একটু হলেই জাপটে ধরে মানুষের সামনে, লজ্জা বলতে কিছু নেই। শুনেই রাইমা আফরিন নিচে নেমে এলেন। মৌরি একটু ফোন টিপছিল, তিনি এসে ফোনটা কেড়ে নিয়ে একটা চড় মেরে বসলেন। মৌরি চড় খেয়ে হতভম্ব হয়ে বলল, মারলে কেন? তুই কোন ছেলের সাথে প্রেম করিস? এসব কি বলছ আম্মু? আমি আজই তোর ভাইয়ের সাথে কথা বলবো বলে বেরিয়ে এলেন রুম থেকে। রাতে সবাই খাওয়া শেষে বসলো। মৌরি মাঝে মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাইমা বললেন, শোন মেহের, তোর বোনের জন্য ছেলে ঠিক কর, আমি ওর বিয়ে দিয়ে দেব। মেহের বলল, হঠাৎ? তোর বোন প্রেম করে? মৌরি প্রতিবাদ করে বলল, না ভাইয়া, আমি কোনো ছেলের সাথে কথাই বলি না, আমি সোজা স্কুল থেকে বাসায় আসি। মেহের বলল, তুমি কার কাছে জানলে আম্মু? লতিফা ভাবি বলছিল ফরিদা ভাবি নাকি কদিন আগে একটা ছেলেকে জড়িয়ে ধরতে দেখেছি মৌরিকে। আমার নাক কান সব কাটা গেল, ছি ছি। মৌরি বলল, গত পরশু অফিস তাড়াতাড়ি শেষ হয়, ভাইয়া আমাকে নিতে এসেছিল, আমাকে আমার ফেভারিট চকলেট কিনে দিয়েছিল, তাই জড়িয়ে ধরেছিলাম। কারো আর বোঝার বাকি রইল না। মেহের বলল, আম্মু, এসব গুজবে কান না দিয়ে নিজের মানুষগুলোকে বিশ্বাস করো, না হলে দেখবে ঘরে কেবল অশান্তি। রাইমা আফরিন নিজের ভুলগুলো বুঝতে পারলেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যা রটে তা কিছুটা হলেও ঘটে। ঘটে ঠিকই, কিন্তু মানুষের রঙিন গল্প শোনার স্বভাবে সে ঘটনা আসল রূপ থেকে অন্য রূপ ধারণ করে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার পেছনের সত্যিটা আড়ালেই রয়ে যায়।